শেষ হয়েও হইল না শেষ। রবীন্দ্রনাথের শেষের কবিতার এই ভাইরাল উক্তিটির মতোই রাকিব হোসেন ভার্সেস মেহেদী হাসান এবং ইয়াসিন হোসেনের মধ্যে যে কন্ট্রোভার্সিটা ছিল, এটা যেন কোনো মতেই শেষ হতে যাচ্ছে না। আপনারা সবাই কম বেশি জানেন তাদের কন্ট্রোভার্সিটা ঠিকই নিয়ে শুরু হয়েছিল, আর এই দায়টা কিন্তু কেউই এককভাবে এড়াইতে পারে না। তবে সম্প্রতি ইয়াসিনের আম্মু রাকিব হোসেনের ভিডিওতে এসে যে কার্যক্রমটা হয়েছে, এটা কিন্তু সত্যি এক প্রকার হৃদয় বিদারকই বলতে পারেন। কোন রকম হেট স্প্রেড নাই, বাট তারপরও একটা ছেলের পার্সপেক্টিভ থেকে ভাবেন, যেখান থেকে সে অপদস্থ হয়ে আসছে সেখানে যদি তার মাকে আলাদাভাবে উপস্থাপন করা হয়, এটাও কিন্তু ছেলের জন্য খুবই হৃদয় বিদারক। কারণ মান সম্মান এবং ইজ্জত বলে একটা ব্যাপার থাকে। ইয়াসিন হোসেন এই পুরো বিষয়টা নিয়ে একটা ফেসবুকে ভিডিও আপলোড করেন, যেখানে তিনি দেখান যে আসলে ঠিক কিভাবে সেই দিন মেহেদী হাসানের সাথে মিসবিহেভ করা হয়েছিল। আর এই যে চড় মারার ব্যাপারটা, এটা দেখে আমার কাছে সত্যি কান্না চলে আসছিল। ভিডিওটি আপলোড করে ইয়াসিন হোসেন তার ক্যাপশনে দেন, সব দোষ মেহেদী, ইয়াসিন এবং মিথিলার, বাকি ফ্যামিলি মেম্বাররা সবাই তো নির্দোষ। শর্ট ট্রেলার, ফুল ভিডিও কামিং সুন। সো বুঝতেই পারছেন খুব দ্রুতই রাকিব হোসেনকে নিয়ে আরো বড় কন্ট্রোভার্সিয়াল কিছু হতে যাচ্ছে। ওয়েট, রাকিব হোসেনও কিন্তু মুখ বুজে সব এলিগেশন সহ্য করে নিয়েছে তা কিন্তু নয়। ওই একই দিনই রাকিব হোসেন ইয়াসিনকে মিন করে একটা কথা বলেন, এতদিন চুপ ছিলাম কিন্তু আর না, তোমার বিরুদ্ধে অনেক আগেই পুলিশে অভিযোগ করা হয়েছে, এখন আমি ফাইনাল আইনগত ব্যবস্থা নিচ্ছি, আমার কাছে কিন্তু সব প্রমাণ আছে। সো আপনার কাছে কি মনে হয় আইনি এই লড়াইয়ে কে জিতবে? টিম রাকিব হোসেনের বর্তমান মেম্বাররা নাকি ইয়াসিন হোসেন এবং মেহেদী হাসান? আপনার মতামত কি কমেন্ট করতে ভুলবেন না। এবার আসা যাক মেহেদী হাসানের কাছে। সম্প্রতি তিনি তার একটা ফেসবুক পোস্টে লেখেন, ছেলে হিসেবে আমি বেকার, তাই আমার পাশে কেউ ছিল না, এমনকি ভালোবাসার মানুষও ছিল না। কষ্ট মানুষকে পরিবর্তন করে, বাবা মায়ের টাকায় চলি না, আলহামদুলিল্লাহ সুদিনের অপেক্ষায় রইলাম। যদি মন চাই বেকার ছেলেটির পাশে দাঁড়াই, তাহলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। ইয়াসিন মিথিলা কিন্তু বর্তমানে একটা ট্যুরে আছেন। এই নিয়ে মেহেদী হাসান একটা ভিডিও আপলোড করে বলেন, তোমাকে তো আমি আমার গাড়িটাও দিয়ে গেছি, বাইকটাও দিয়ে গেছি, সাবধানে রাখো। ঠিক আছে, মন ভরে ইয়াসিন গাড়ি নিয়ে গেছে, সো এখন হচ্ছে ঘুরাবে। বাই দ্য ওয়ে মিথিলা ইয়াসিন আছে কোথায় দেখবেন নাকি? কি মনে হয় তারা ঠিক কোন জায়গায় আছে? জানলে কমেন্ট করতে ভুলেন না। এবার আসা যাক আমাদের ইতি আপুর কাছে। সম্প্রতি তিনি ফুটবল খেলতে খেলতে বেশ খারাপভাবে ইনজুর্ড হয়ে যান। ছবিতে বেশ স্পষ্টই দেখতে পাচ্ছি আমরা। আসলে নখ উল্টায় যাওয়া কত কষ্টদায়ক বিষয়, এটা আসলে যার হয়েছে সেই বলতে পারবে। দোয়া রইল আপু, ইনশাল্লাহ খুব দ্রুতই আপনি সুস্থ হয়ে যাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। বাংলাদেশ ইউটিউব কমিউনিটি রিলেটেড যত আপডেট আছে সব আপডেট সবার আগে জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলেন না।